হ্যাঁ, নমস্কার। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আর কি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষা 2025 পশ্চিমবঙ্গে প্রায় 9.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিল আর কি। এইবার যে প্রশ্নটা সব থেকে বড় আসছে আর কি, রেজাল্ট আশা করছি 90 দিনের মধ্যে বের হয়ে যাবে, কিন্তু তারপরে কি নিয়ে পড়বো আর কি, সব থেকে বড় প্রশ্ন ছিল এটা। কিন্তু এটা কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা চলে। এই মাধ্যমিকের পর কোন স্ট্রিম আমি চুজ করব, আর্টস, সায়েন্স না কমার্স, এই জায়গার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী একটা কেরিয়ার তৈরি করার একটা স্কোপ থেকে যায়, অপরচুনিটি থেকে যায় আর কি। এবং এই ডিসিশনটা জীবনে অন্যতম একটা সেরা ডিসিশন হয়ে থাকে। তো গার্জেনরা স্বাভাবিকভাবেই চায় যে তার ছেলে বা মেয়ে সায়েন্স নিয়ে পড়ুক, কারণ সায়েন্সের স্কোপ অনেক বেশি। এবং সমস্ত বিষয় আস্তে আস্তে আলোচনায় আসছে আর কি। এবার সায়েন্সের স্কোপ ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু আপনি ভাবুন তো, সায়েন্সের যদি 100টা স্কোপ থাকে, আপনার ছেলে কি মেয়ে কি সেই 100টা স্কোপ নিয়ে পড়তে পারবে? ও তো একটা নিয়ে পড়বে আর কি। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মাধ্যমিকের পরপরই আপনার গোল বা লক্ষ্যটা একটা স্থির করা দরকার। আপনার ছেলে মেয়ে কোন দিকে যেতে চায় তার উপর ডিপেন্ড করে স্ট্রিম চুজ করলে মনে হয় বেশি ভালো হয় আর কি। যদিও বর্তমান যে এডুকেশন আসছে আর কি, সব যে জায়গা থেকে সব দিকে যাওয়া যাবে, এরকমই গ্র্যাজুয়েশন লেভেলে যে নতুন শিক্ষানীতি এসেছে তাতে কিন্তু এই ব্যারিয়ারটা ভেঙে যাবে আস্তে আস্তে আর কি। অতএব পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। অতএব আপনি যে কোনো স্ট্রিমে থাকতে, আর প্রচুর সাবজেক্ট উচ্চ মাধ্যমিক কাউন্সিলে অনেক নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে। শুধু দেখতে হবে ওই ওয়েবসাইটে গ্রুপ বিন্যাসটা দেওয়া আছে, সাবজেক্ট কম্বিনেশন যেটাকে বলছে, সেইটা একটু দেখে নিতে হবে আর কি। তো আমি যদি বলি মনে করেন সায়েন্স নিচ্ছে, কিন্তু দেখুন আমি বলি মাধ্যমিকের একটা ছেলে 7টা সাবজেক্ট নিয়ে পড়লো, তার যে সায়েন্স ছিল আর তার সঙ্গে ক্লাস 11 এবং 12-এর সায়েন্সের কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য, নদী আর সমুদ্রের মতো পার্থক্য। সেইটা কিন্তু তোমাকে বুঝতে হবে আর কি। কারণ দেখবেন পৃষ্ঠা সংখ্যা 40 থেকে 50 পেজ, এটা 1000-এর উপরে পেজ, আর সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। অতএব পড়তে হবে, কিন্তু প্রচুর পড়তে হবে সায়েন্স নিয়ে পড়লে। সেই মাইন্ডসেটটা কিন্তু মাধ্যমিকে যা পড়লে তার দ্বিগুণ পড়তে হবে। আর সায়েন্সের স্টুডেন্ট হবে তারা কিন্তু সারা বছর এক নাগাড়ে পড়তে হবে আর কি। আর্টসের তুলনামূলক আর্টসেও পড়তে হবে, কারণ সেমিস্টারে একটা ধারাবাহিক পড়া না করলে সেমিস্টারে রেজাল্ট ভালো করা মুশকিল আর কি। আর্টসেও পড়তে হবে, কিন্তু সায়েন্সের পড়াটা অনেক বেশি, কারণ সিলেবাসের বহর অনেকটা বেশি আর কি। আর যদি কারো লক্ষ্য থাকে নিট, জেই মেন অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এইসব পরীক্ষা দেওয়া, তাহলে তো আরও বেশি করে খাটতে হবে, কোনো কোচিং নিতে হবে আর কি, বা নিজে প্রচুর স্টাডি করতে হবে, ইউটিউব ভিডিও দেখে, বই পড়ে, স্যারের কাছ থেকে কোনো একটা স্যারের তত্ত্বাবধানে থেকে নিয়মিত অনুশীলন করতে হবে আর কি। তো ওই জন্য বলছি টার্গেটটা আগে ঠিক করা দরকার, আমি কোথায় যেতে চাই। যেমন মেয়েদের যদি মনে হয় নার্সিং করবো, আমি বিএসসি নার্সিং করব, তাহলে সায়েন্স নেওয়া ডেফিনেটলি ভালো। কারণ ওখানে জিএনএম এবং বেসিক যে কোশ্চেন হচ্ছে আর কি, সেই কোশ্চেন কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের একটু বেশি উপকার হচ্ছে, বিশেষ করে ফিজিক্সটা, বায়োলজিটা আর কি। অতএব তোমার লক্ষ্যটা আগে স্থির করতে হবে, তুমি কী নিয়ে পড়তে চাও আর কি। তো তার থেকেও আরেকটা বড় ব্যাপার আমি বলি যে প্যাশান থাকে সাবজেক্টের প্রতি, ভালোবাসা থাকে আর কি। আর এখানে কি থাকে, মাধ্যমিকে যখন 7টা সাবজেক্ট থাকে না, সবার কিন্তু সব সাবজেক্টে ভালো হয় না। কেউ হয়তো ম্যাথে ভালো, কেউ হয়তো লাইফ সায়েন্সে ভালো, কেউ ফিজিক্যাল সায়েন্সে ভালো, কেউ হয়তো ইতিহাসে ভালো, কেউ ভূগোলে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ বাংলায় ভালো। এইবার তোমার সামনে সুযোগ আসছে তোমার ভালোবাসার সাবজেক্টটিকে নেওয়া, আর তার সঙ্গে আরও 4-5টা ভাই বোনকে জুড়ে নেওয়া আর কি। তো সেইটা খুব জরুরি। এবার যেটা হয় যে যদি আমি সায়েন্স নিয়ে পড়ি, তাহলে কিন্তু প্রচুর স্কোপ থাকে, ডেফিনেটলি, সত্যি কথা আর কি, নানা স্কোপ থাকে। প্রথম কথা হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে আমি সর্বভারতীয় যে নিট পরীক্ষা আর কি, ডাক্তারি পরীক্ষা, ডাক্তারি ইউজি আন্ডার গ্র্যাজুয়েট প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষায় বসার সুযোগ আসে। 720 নম্বরের পরীক্ষা হয়, বায়োলজি 360 নম্বর, কেমিস্ট্রি ফিজিক্স 180 করে। তাহলে সেই বই পড়ার জন্য কিন্তু যতটুকু আমি বুঝেছি, জেনেছি, আমি অনেক ইন্টারভিউ নিয়েছি যারা নিট ক্র্যাক করেছে আর কি, এনসিইআরটির বায়োলজি বইটা একদম বাইবেলের মতো করে পুরো পড়ে ফেলতে হবে কিন্তু। তাহলে যদি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভর্তি হও তুমি, বা তুমি সিবিএসসি বোর্ড পড়লে একটু সুবিধা বেশি হবে। আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি হও, তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে 11-12-এ যে এনসিইআরটির যে বায়োলজি বইটা আছে, সেটা তোমাকে কিন্তু গুলে খেয়ে ফেলতে হবে আর কি। তাহলে এই পাশাপাশি পড়াটা পড়তে হবে যদি তুমি নিট পরীক্ষা দেওয়ার স্বপ্ন থাকে আর কি। তাতে যদি বোর্ডের পরীক্ষার নম্বর একটু কম বেশি হয়, তাতে খুব একটা যায় আসবে না। তোমার বায়োলজি বইটা এনসিইআরটির তোমাকে কিন্তু একদম লাইন বাই লাইন, কভার টু কভার, এটা বলে অনেক আলামিন মিশনের স্যাররা বলেন যে কভার টু কভার পড়তে হবে, পেজ টু পেজ পড়তে হবে আর কি। আর তারপরে ফিজিক্স কেমিস্ট্রিও তাই, এনসিইআরটির টাচে থাকতে হবে আর কি, এনসিইআরটি বইগুলো আর কি। এবং ওই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো দেখতে হবে, দেখে তার একটা
ধারণা করতে হবে যে কেমন ধরনের কোশ্চেন প্যাটার্ন আসছে আর কি, ট্রেন্ডিং কী কোশ্চেনের আর কি, এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে আর কি। যদি আমার ইচ্ছা থাকে নিট পরীক্ষা, এবার যদি আমার ইচ্ছা থাকে যে মেন অ্যাডভান্স, তাহলে কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আমাকে বেশি জোর দিতে হবে, এবং এই পরীক্ষাগুলো খুব উচ্চমানের হয় আর কি, খুব টাফ কোশ্চেন হয় আর কি, অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে বেশি আর কি। তো সেই কোশ্চেন সলভ করতে গেলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কোশ্চেন প্যাটার্ন তার সঙ্গে কিন্তু অনেক পার্থক্য। তাহলে আমাকে সেরকম করে রেডি হতে হবে আর কি। তাহলে ওই পড়াটা, তাহলে বোর্ডের পড়ার পাশাপাশি আমাকে কিন্তু এই সমস্ত সর্বভারতীয় পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষায় এই ধাপটা পেরোনোর জন্য আমাকে কিন্তু একটা সিস্টেমে একটা অনুশীলন করতে, প্র্যাকটিস করতে হবে, নিয়মিত মক টেস্ট দিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর কি। এই জায়গাটা কিন্তু গোলটা পরিষ্কার থাকা দরকার আর কি। আর যদি এই সমস্ত পরীক্ষা না দাও, তাহলে এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কি, নর্মাল পড়লেই হবে আর কি। কিন্তু আর বাকি যে সমস্ত অনেক আছে, হোটেল ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে, হসপিটাল ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে, নানা রকম বিবিএ, বিসিএ, নানা রকম ম্যানেজমেন্টের কোর্স আছে আর কি। যেমন এআই এবং ডেটা সায়েন্স পড়ানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে সমস্ত সাবজেক্ট কিন্তু নেই। এমনকি গ্রামের দিকে অনেক স্কুলে, আমাদের স্কুলে যেরকম ফিলোজফি মতো একটা স্কোরিং সাবজেক্ট কিন্তু নেই, সেক্ষেত্রে অসুবিধা একটু বেশি আর কি। তো সেই জন্য আমি বলবো, যদি তুমি বায়োসায়েন্সও নিতে পারো আর কি, তো সায়েন্স নিলে তোমাকে প্রথম থেকে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমাকে প্রচুর পড়তে হবে 2 বছর আর কি। এই শুরু হবে ক্লাস, সেপ্টেম্বরে পরীক্ষা হবে, আবার মার্চে পরীক্ষা হবে, আবার পরে সেপ্টেম্বরে পরীক্ষা হবে, পরের মার্চে, 4টে সেমিস্টারে তোমার 11 এবং 12 কমপ্লিট হয়ে যাবে আর কি। অতএব তোমাকে কিন্তু অল্প সময় পাবে, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে অত বড় সিলেবাস তোমাকে কভার করতে হবে। তবে রাত দিন এক করে তোমাকে কিন্তু সায়েন্সটা পড়তে হবে, আর বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এবং হিউজ সিলেবাস, তোমাকে কিন্তু কোনোরকম ডিস্ট্রাকশন থাকা চলবে না। এই 2 বছরে এদিক ওদিক মন, এই উড়ু উড়ু মন করলে কিন্তু চলবে না, একটু স্টাডি করতে হবে। আর নর্মাল তুমি ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, আর এই যেই মেন অ্যাডভান্স দিয়ে এনআইটির মতন কলেজগুলো চান্স পাওয়া যায় আর কি। আর অনার্স পড়ে শুধু আমি বলবো গ্র্যাজুয়েশনটা হবে। এবার উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পরীক্ষায় পাস করলে তুমি সর্বভারতীয় চাকরির যে পরীক্ষাগুলো হয়, যেমন হচ্ছে ইউপিএসসির পরীক্ষাগুলো যেগুলো হয়, সিজিএলের যে পরীক্ষাগুলো হয়, এরকম যে পরীক্ষাগুলো হয় আর কি, ব্যাংক ট্যাঙ্ক, বিভিন্ন রকম রেল, সেই পরীক্ষাগুলো দেওয়ার সুযোগটা চলে আসে। এনডিএ টেন্ডিএ সমস্ত কিছু পরীক্ষার সমস্ত, এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, পিএসসি, ডব্লিউবিসিএস, সেই পরীক্ষায় বসার যে সুযোগ, সেটা কিন্তু আফটার গ্র্যাজুয়েশন হয়। আর তার একটা ধাপ হচ্ছে যে সায়েন্সের বিষয়গুলো নিয়ে অনার্স পড়া, অথবা আর্টসের, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ হতে পারে, এদিকে ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, আর্টসের যে কোনো পল সায়েন্স, হিস্ট্রি, যে কোনো সাবজেক্ট হতে পারে আর কি, অথবা কমার্সের সাবজেক্টটা আমরা একটু কম অবগত, আমাদের এলাকায় কম নেয় ছেলেপেলে। বিজনেসের ব্যাপারগুলো আছে আর কি, ইকোনমিক্স জানা খুব জরুরি আর কি। যদি এরকম মানে সিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে আর কি, এরকম স্কোপ থাকে না তা না আর কি। তো আর্টস যদি তোমার নিয়ে পড়ে, যদি পরবর্তীকালে আমি বলবো, যদি পরবর্তী তোমার বিসিএস বা ইউপিএসসি দেওয়ার ইচ্ছা থাকে, তোমার যদি মেডিকেল বা যেই দেওয়ার ইচ্ছা অতটা না থাকে, তাহলে তুমি আর্টস নিতে পারো। আর্টস নিয়ে তুমি ইতিহাসটা নিতে পারো আর কি। আমাকে এখানে কি হয়, অনেকে স্কোরিং সাবজেক্ট নিয়ে নেয়, সংস্কৃত নেয়, ফিলোসফি নেয়, সবগুলো স্কোরিং, কিন্তু বাস্তবে পরবর্তীকালে যখন পড়বো সেটা কিন্তু অতটা কাজে দেবে না আর কি। তাহলে আমার হিস্ট্রি কিন্তু কাজে দেবে, আমার কিন্তু পল সায়েন্স কাজে দেবে, আমার কিন্তু জিওগ্রাফি কাজে দেবে, আমার কিন্তু হিস্ট্রি কাজে দেবে, ভূগোল কাজে দেবে আর কি। তাহলে আমি কি ব্যালেন্স করবো, আমি 5টা সাবজেক্ট থাকবে, 2টো বাংলা ইংলিশ, বাকি 3টে বা 4টে যদি অপশনাল নাও আর কি, তাহলে ব্যালেন্স করে আমি 2টো নেবো স্কোরিং সাবজেক্ট, আর 2টো ভবিষ্যতে কাজে লাগবে এরকম সাবজেক্ট নেবো আর কি। তাহলে কি বললাম, 2টো সাবজেক্ট নেবো এমন যেটা ভবিষ্যতে কাজে লাগবে, আর 2টো সাবজেক্ট নেবো যেটা আমার স্কোরিং সাবজেক্ট নেবো। সেই ব্যালেন্স, এবং স্কুলে তার সঙ্গে সঙ্গে স্কুল এবং কাউন্সিলের যে সাবজেক্ট কম্বিনেশন লিস্ট, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। অতএব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবেচিন্তে, খাতা কলম নিয়ে বসে পজিটিভ নেগেটিভ দিক লিখে তুমি ডিসিশন। আর অন্যের কথায় কিন্তু ঝাল খাবে না, বাবা মার কথাতেও না। বাবা মা তার মতো করে ভাবছে, তোমার কোনটা স্ট্রেংথ, তোমার কোনটা উইকনেস, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, তোমার কোন সাবজেক্ট পড়লে কোনো ক্লান্তি বোধ আসে না। এই আমাদের এরকম প্রথম থেকে ভাবতাম ইংলিশ নিয়ে পড়বো, তাই মাধ্যমিকে স্টার পাওয়া সত্ত্বেও আমি কিন্তু আর্টস নিয়েছিলাম, কারণ ইংলিশ নিয়ে পড়েছি। কারণ সায়েন্স নিয়ে পড়লে আমি ভেবেছিলাম ইংলিশে অতটা সময় দিতে পারবো না, লক্ষ্যটা পরিষ্কার ছিল। আজকে ইংরাজি মাস্টারমশাই হয়েছে আর কি। তোমাকে কিন্তু লক্ষ্যটা পরিষ্কার করতে হবে আর কি, ওই হোয়াইটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কী নিয়ে পড়তে চাই আর কি। তাহলে তোমার বাকি বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু সহজ হয়ে যাবে আর কি। আর তুমি যখন যদি টিচারি লাইনে বা
আসতে চাও, যদিও পরবর্তীকালে এখন স্কোপটা একটু অনেকটা কমে গেছে আর কি, বা প্রফেসর লাইনে, তাহলে কিন্তু তোমার সাবজেক্টের প্রতি ভালোভাবে থাকতে হবে, মানে ঘর করার মতো বলছে আর কি, সারা জীবন যাকে নিয়ে কাটাতে হবে। অতএব সেই সাবজেক্টের প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে, প্যাশন না থাকে, তুমি বেশি দিন ঘর করতে পারবে না। তোমাকে ভূগোল ভালোবাসতে হবে, তোমাকে ফিজিক্স ভালোবাসতে হবে, তোমাকে কেমিস্ট্রি ভালোবাসতে হবে। সব সাবজেক্টের সমান গুরুত্ব আছে। যদি কেউ পল সায়েন্স নিয়ে পড়ে, তাহলে ইন্টারন্যাশনাল রিলেশনসে রাষ্ট্রদূত যে চাকরিগুলো হয় সেগুলো অনেকটা ইজি হয়ে যায়। ইকোনমিক্স দারুণ একটা বিষয়। স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেকে পড়ছে এখন, আইএসআইয়ের এন্ট্রান্স হয়, সেখানে এন্ট্রান্স দিয়ে অনেকে, গতবারে যারা টপাতা দেখবো অনেকেই কিন্তু, আমি দু একজন ইন্টারভিউ নিয়েছি, তারা কিন্তু আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে, ইকোনমিক্স নিয়ে পড়ছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে হাই প্রোফাইল সাবজেক্ট, সবাই পারবে না। আর একটা বিষয় আছে সাইকোলজি। সাইকোলজি নিয়েও কিন্তু পড়া যায়, সব কলেজে সব স্কুলে নেই। সাইকোলজি নিয়ে পড়লে কিন্তু পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করা যায়, মাস্টার ডিগ্রি করা যায়। এখন কিন্তু এই কাউন্সিলের কিন্তু অনেক, মনোবিদদের অনেক কিন্তু ডিমান্ড, অনেক ডিমান্ড আছে কিন্তু। একটা হচ্ছে ডাক্তারি লাইন পড়া যায়, আর আউটসাইড এরকম করে একাডেমিকভাবে পড়েও কিন্তু তুমি সাইকোলজি তুমি তুমি কাউন্সিলার হতে পারো আর কি। অনেক স্কোপ আছে, অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে। শুধু আমাকে দেখতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে নিজেকে, আমার কোন বিষয়টা ভালো লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে বাজারে মার্কেটে ডিমান্ড কোনটা আছে আর কি। কম্পিউটার যেমন ডিমান্ড সবসময় থাকবে, অনেক স্কুলে কম্পিউটার সায়েন্স আছে, নিতে পারো বিষয়টা নিতে পারো, তাহলে পরবর্তীকালে বিসিএ করতে সুবিধা হবে। ম্যানেজমেন্টের বিষয় অনেক চলে এসছে আর কি, তাহলে বিবিএ করতে সুবিধা হবে আর কি। তো তোমাকে আগে ঠিক করতে হবে যে আমার কোনটা ভালো লাগছে আর কি। আর পড়তে হবে কিন্তু, প্রিয় ছাত্রছাত্রীরা, 11-12 কেউ সেরকম পড়ছে না, বিদ্যালয়ে কম আসছে আর কি, এরা ভাবের ঘরে চুরি চলছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি অন্যদের থেকেও একটু আলাদা হতে হয়, যদি নিজের কেরিয়ারটাকে দাঁড় করাতে হয়, তাহলে এই 2 বছর তোমাকে কিন্তু সায়েন্স যদি নাও, তাহলে কিন্তু পড়তে হবে, অনেক পড়তে হবে। আশেপাশে যে সমস্ত ইনফ্লুয়েন্সার থাকে, যারা পড়ে না, যারা একটু অন্যরকম লাইফস্টাইলে অভ্যস্ত হয় প্রথম থেকেই জীবনের, তারা কিন্তু শেষ জীবনে তাদের পক্ষে অশেষ কষ্ট আর কি। আমাদের বিদ্যালয়ে একটা লাইন লেখা, যারা এরকম ছোটোবেলায় এরকম পড়াশোনা করে না, ঘুরে ঘুরে বেড়ায়, অলসতা করে, তার জীবনে কষ্টের শেষ থাকে না, সত্যি কথা। আর যারা এই সাপোজ তুমি দারুণ করে খাটলে 2 বছর 11-12 একদম জান প্রাণ দিয়ে পড়লে, যে তুমি নিট ক্র্যাক করে ফেললে আর কি, তুমি কল্যাণীর এইমসে বা দিল্লির এইমসে বা কলকাতা মেডিকেল কলেজ এনআরএস বা পিজিতে তুমি পেয়ে গেলে ডাক্তারি পড়ার সুযোগ, তাহলে কি হলো, একটা স্বপ্ন তোমার পূরণ হলো। এবং তুমি যখন ভর্তি হলে এমবিবিএস কোর্সে আর কি, তুমি ডেফিনেটলি কিন্তু তুমি ডাক্তার হয়ে বেরোবে আর কি। তাহলে এই যে নিশ্চিন্ত হয়ে গেলে একটা চান্স পাওয়া, তার জন্য 2 বছর খাটতে কি। সাপোজ তুমি আইআইটি যেই আর কি মেন এবং অ্যাডভান্স দিয়ে তুমি আইআইটি পেয়ে গেলে, ভালো একটা আইআইটি পেয়ে গেলে, সে মাদ্রাজ হোক, মুম্বাই হোক, বা কানপুর হোক, খড়গপুর হোক, যে কোনো জায়গায়, তোমার ক্যারিয়ার ওখানে তৈরি হয়ে গেল কিন্তু, যখন তুমি আইআইটি চান্স পেয়ে গেলে আর কি। তার পরিবেশ, তার পরিকাঠামো, তার সারাউন্ডিংস, তার এনভায়রনমেন্ট, সব কিছু তোমাকে পড়তে বাধ্য করবে আর কি। এটা তো মজা, যে চান্সটা পাওয়াটা খুব কঠিন না, চান্সটা একবার পেয়ে গেলে না, লাইফ সত্যি জিঙ্গালালা, পরে হবে, আস্তে আস্তে হবে, কোনো সমস্যা নেই। আইআইএসসি আছে ব্যাঙ্গালোরে, অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউশন আছে আর কি। টাটার একটা কলেজ আছে, যেখানে স্কলারশিপ পাওয়া যায়, নম্বর ভালো পেলেও একটা কাজে দেয় আর কি। ওতে বোর্ডের পড়ার পাশাপাশি তুমি কিন্তু এই যে এক্সট্রা পড়াটা, যদি তুমি এটা রুটিন করে নাও সারাদিন ধরে, তাহলে কিন্তু তোমার দেখবে সব কিছু সামলে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে আর কি। অতএব কেরিয়ার চুজের ক্ষেত্রে তোমার সব থেকে যেটা ভালো লাগে সেটা তুমি নাও, আর তার পাশাপাশি আরও 2-1টা নাও, যে সাবজেক্টের ভবিষ্যতে কার্যকারিতা থাকবে, এফেক্টিভ হবে। এটা আমি আমার তরফ থেকে বললাম। আর সব থেকে যেটা বড় কথা আর কি, যে লক্ষ্যটা পরিষ্কার, জয়েন্ট, মেন অ্যাডভান্স, নিট, জেনারেল অনার্স নিয়ে পড়া, পাস কোর্সে পড়া, কোন পরীক্ষায় তুমি পরবর্তী টার্গেট আছে, এই একটা যদি রূপরেখা ত্যাগ করতে পারো এই ঠিকুজি গোষ্ঠীর মতো, তাহলে তোমার কিন্তু সুবিধা হয় আর কি। আর কথা বলবো আমি, যে মধ্য দিয়ে কথা মেনে চলো, জীবন তোমার দাঁড়িয়ে যাবে। স্কিল শিখতে হবে, যে কোনো স্কিল হতে পারে। 11 যখন পড়ছো, তুমি ভিডিও এডিটিং স্কিলটা তুমি শেখো, একদম বেস্ট। তোমার বন্ধুবান্ধব স্কুলের মধ্যে সবচেয়ে বলছে এই ছেলেটা দারুণ এডিটিং করে ভিডিও, তোমার নাম ছড়িয়ে যাবে, সেটা পরবর্তীকালে কাজে লাগবে তোমার ব্র্যান্ড তৈরি হয়ে যাবে আর কি। তুমি ভালো ক্যামেরা করতে পারো, একটা ক্যামেরা কিনে নাও, কিস্তিতে কিনে নাও আর কি, ফটোশ্যুট শুরু করো আর কি। দেখবে আস্তে আস্তে 1-2 বছরের মধ্যে তোমার কিন্তু একটা নাম হয়ে যাবে, এছাড়া দারুণ ক্যামেরা শ্যুট করে, ভিডিও শ্যুট করে। তোমার এখন প্রচুর অনেক বিয়ে বাড়ি হয়, তুমি একটা ভালো একজন ক্যামেরা করে, তার তুমি হেল্পার হয়ে গেলে, হাতে কলমে কাজ শিখলে, 4-5টা বিয়ে অ্যাটেন্ড করলে, ক্ষতি কী?
সেদিন তুমি পড়ো না, রাতে 9টার সময় গিয়ে তো পড়ে না, একদিন মাসে একদিন এরকম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলে কোনো ক্ষতি হবে, কিন্তু হাতে কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো আর কি, ওয়েডিং সেরিমনি অ্যাটেন্ড করলে আর কি, ওইরকম তুমি স্কিল অর্জন করতে পারো। তুমি ভাষা শিখতে পারো, এখন প্রচুর অ্যাপস আছে, প্রচুর ইউটিউবে ফ্রি ভিডিও আছে আর কি, ইংলিশ, বাংলা, হিন্দি পাশাপাশি তুমি স্প্যানিশ, জার্মান, যে সমস্ত ইউরোপের দেশে এখন কাজের খুব ডিমান্ড, সেরকম তুমি ভাষা শিখতে পারো। এটা তোমার কেরিয়ারকে অনেক বেশি মাইলেজ দেবে আর কি। তুমি কমিউনিকেশন স্কিল, মানুষের সঙ্গে কথা বলা কেমন করে, কী বলবো কী বলবো না, কী করে তাকে আমি মুগ্ধ করে রাখবো আর কি, এইগুলো তুমি শিখতে পারো আর কি, কমিউনিকেশন স্কিল। তার সঙ্গে কিন্তু ইংলিশ স্পিকিংটা জরুরি। এরকম অনেক স্কিল আছে আর কি, অনেক কিছু শেখার ব্যাপার আছে প্র্যাকটিক্যালি, হাতে কলমে আর কি। যদি সেরকম তুমি 3-4টে শিখতে পারো, তোমার কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। অনেক, আমি বলছি তুমি হাতের কাজ বলি, ইলেকট্রিকের কাজ আছে, ছোটো বড়ো কাজ বলে না, তুমি ভালো জানো মানে তোমার ডাক পড়বে আর কি, এলাকায় তোমার ডাক পড়বে আর কি, এবং সেখান থেকে তোমার একটা ইনকাম জেনারেট হবে। নাহলে 11 পড়ছো, তুমি একটা বাচ্চাদের একটা ছোট্ট একটা দুটো তুমি টিউশনি পড়ে নিলে আর কি, অঙ্কটা তোমার 5-এর অঙ্ক করাচ্ছ, অঙ্কটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু এটা বিজ্ঞান তুমি পড়লে, বিজ্ঞানের বইটা কিন্তু তোমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর কি, পরবর্তীতে তোমার এই বিষয়গুলো কিন্তু যখন পরীক্ষা দেবে, চাকরির পরীক্ষা, জিকে পোর্শনে তোমার কাজে দেবে আর কি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের এই প্রাথমিক বিজ্ঞানগুলো তুমি ধারণা পেয়ে যাবে। এরকম কিন্তু একটা প্ল্যানিং থাকবে, যে একটা রূপরেখা থাকবে, একটা 5 বছরের পরিকল্পনা থাকবে, যে আমার চলো 11-12 আর বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অথবা যে কোর্সে ভর্তি হবে সেই কোর্সের প্রবেশিকা পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে আর কি, এন্ট্রান্স পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে, তার জন্য আমাকে কিন্তু খাটতে হবে। অতএব তোমার যে পছন্দ লাগে আর কি, ডেফিনেটলি যদি পারো টানতে, তাই সায়েন্স নাও, আমি বলবো, সুযোগ অনেক বেশি বলে। তারপর না হলে তুমি আর্টস নাও, আর্টসের মধ্যে সাবজেক্ট চুজ করো এরকম হিসেবে ব্যালেন্স করে নাও, স্কোরিং সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে পরে কাজে লাগবে এরকম সাবজেক্ট। আর ইংলিশটা কিন্তু গুরুত্ব দিতে হবে, ইংলিশ কিন্তু সত্যি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, মেন কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ তোমাকে জানতেই হবে, অন্ততপক্ষে যাতে কিছু লিখতে পারো, অন্ততপক্ষে যেন কাজ জানানোর মতন ইংলিশ বলতে পারো। শুনতে হবে ইংলিশ, রোজ অল্প অল্প করে ইংলিশটা শুনতে হবে, শুনতে শুনতে একটা কান তৈরি হয়ে যাবে আর কি। আর যে কোনো একটা স্কিল, কমিউনিকেশন স্কিল, মানুষের সঙ্গে কথা বলে অভ্যাস করো। রিসেন্ট একটা সাক্ষাৎকার দেখলাম আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, তিনি বলছেন মানে মানুষের সঙ্গে কমিউনিকেট করো, কন্ট্যাক্ট করো মানুষের সঙ্গে, তাদের সাথে তুমি তোমার পরিচিতি বাড়াও, তোমার যে নেটওয়ার্ক সেটাকে তুমি তৈরি করো, যেটা পরবর্তীতে তোমাকে অনেকটা হেল্প করবে আর কি। আমি বলবো যে 11-এ পড়তে পড়তে এই স্কিল ডেভেলপমেন্টের যে কাজটা, প্রবলেম সলভিং করো, কারো প্রবলেম করো, একটু খেলাধুলা করতে হবে আর কি, ক্রিকেট ফুটবল খেলো, দলগত একটা লিডারশিপ কোয়ালিটি তোমার তৈরি হবে আর কি, যখন ক্রিকেট ফুটবল তুমি যখন খেলবে আর কি। তুমি বাজার করো, একদিন চলে যাও বাজারে, বাবার সঙ্গে চলে যাও, কি বাজার করে হিসাব করে তুমি নিয়ে আসো আর কি। তুমি কোনোদিন না ভাবলে তুমি একদিন মাছ ধরো, চুটিয়ে ফুটবল ক্রিকেটটা খেলো বিকালটায় 1 ঘন্টা সময়, কোনো ক্ষতি হবে না আর কি। নাহলে উইকেন্ডেই খেলো, শনি রবিবার করে খেলো, যেদিন তোমার খুশি 1-2 ঘন্টা ফুটবল পেটাও, একদম বিন্দাস ফুটবল পেটাও। যদি সাঁতার জানো, সাঁতার কাটো একটুখানি, সাইকেল চালাও, পড়তে গেলেও সাইকেল চালানো হচ্ছে, সাইকেল একটু হাঁটাহাঁটি করো। আর শিক্ষক মহাশয়, বাড়ির গার্জেন যারা যে বলছে, আর যারা দাদা দিদিরা আছে, তারা বিভিন্ন জায়গায় পড়ে এসছে, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তাদের সঙ্গে যে কথা বলবো, আগে তুমি ডাক্তারি পড়ছো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমার কলেজটা কেমন, কী সুযোগ সুবিধা আছে আর কি, কী কী স্কোপ আছে। বিপ্লব পাল আমাদের শ্রদ্ধেয় একজন এন্টারপ্রেনার, তার কাছ থেকে অনেক কিছু শেখা যেতে পারে, তার ভিডিও তুমি দেখতে পারো, তোমরা কী করে AI টুল ব্যবহার করে আমি বিজনেস করতে পারি, বিজনেসও তুমি ছোটোখাটো ভাবতে পারো যে কী বিজনেস করা যেতে পারে আর কি। একটা মাইন্ডসেট তৈরি হবে যে এই বিজনেসগুলো আসছে আর কি, তোমাকে ভাবতে হবে, আউট অফ দ্য বক্স ভাবতে হবে আর কি। এই ভাবনাগুলো এখন থেকেই ভাবতে বলছে আর কি, পড়াশোনার পাশাপাশি আর কি। সাধারণত রিলস দেখলে বা রিলস বানালে কিন্তু আর, ফোন ঘাঁটলে, ফেসবুক দেখলে, হোয়াটসঅ্যাপ করলে কিন্তু হবে না। এই বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর, সামনে 5টা বছর কেরিয়ার তৈরি করার বছর আর কি। আর তোমার কেরিয়ার তোমাকেই তৈরি করতে হবে আর কেউ তোমাকে হেল্প করবে না আর কি। তার জন্য প্রথম কাজ হচ্ছে একটা স্ট্রিম চুজ করা, ভবিষ্যতের গোলের দিকে লক্ষ্য করা, তারপরে সেটার পেছনে কাজ করা, আর সময় সুযোগ বের করে আস্তে আস্তে অল্প অল্প করে স্কিল ডেভেলপমেন্ট করা আর কি। আর এই যে পেছনে যে বইগুলো দেওয়া হচ্ছে সেলফ হেল্প বই, এই বইগুলো 1 পৃষ্ঠা করে পড়া, ভাষা শেখা, ভিডিও দেখে, মানুষের সাথে কথা বলে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা,
পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথের দিকে একটু একটু করে নজর দেওয়া, নিজেকে আস্তে আস্তে স্মার্ট করে তোলা, লুকস কেমন হবে, কেমন করে কথা বলছো, যদি তোমার ইন্টারভিউ হয় তাহলে আমি সেখানে পারবো কিনা, ড্রেস কোড, এভরিথিং শিখতে হবে। কথাটা বলবো, কথাটা বলবো না, কথা কেমন করে বলতে হবে, দাঁড়াবো কেমন করে, সব কিছু শেখার ব্যাপার আছে। অনেক ভিডিও আছে ইউটিউব ফ্রিতে। তোমাকে হান্টার হতে হবে, খুঁজতে হবে যে আমি শিখবো, শিখতে চাই, শেখার মানুষও থাকা যায়। কারো আন্ডারে কাজ করবো, অনেক জিনিস কিন্তু শেখা যায়। এখন অনেকে ইউটিউবার হয়ে গেছে, ব্লগার বানাচ্ছে, ব্লগ ভিডিও, সেগুলো শিখতে হবে, সব কিছু শেখার ব্যাপার আছে, এভরিথিং। কম্পিউটারের বেসিক নলেজ থাকা দরকার আর কি, ল্যাপটপের কাজ জানতে হবে, পিপিটি জানতে হবে আর কি, ক্যানভার কাজ শিখতে হবে। মানুষের অনেককে তুমি একটা ভিডিও এডিট করে পেজ বানিয়ে দিয়ে তুমি কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারো আর কি। আর সুযোগ সন্ধানী হতে হবে আর কি, চোখ কান খোলা রাখতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে আর কি, অবজার্ভ করতে হবে, আর লিখতে হবে। যা দেখলে, যা শুনছো, যা বুঝছো, সেগুলোকে খাতায় ডায়েরিতে লিখে রাখতে হবে, থটসগুলো, আইডিয়াসগুলো আর কি। পড়াশোনার পাশাপাশি যদি এই স্কিলগুলো করো আর কি, দেখবে তুমি কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে, অনেকের থেকে এগিয়ে যাবে, চ্যালেঞ্জ দিয়ে বলছে আর কি। তোমাকে লোকে অন্য নজরেও দেখবে আর কি। কী বললাম, ভাষা শিখতে হবে 2-3টে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, নিউজ পেপার রিডিং করতে হবে আর কি, একটা ইংলিশ, একটা বাংলা, মেনলি সম্পাদকীয়, আর টোটালি হেডিংগুলো, কোথায় বিশ্বে কোথায় কী ঘটছে, জিও পলিটিক্যাল ব্যাপারটা কী হচ্ছে। যদি পরবর্তীকালে তোমার লক্ষ্য থাকে ইউপিএসসি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, তাহলে এই যে এখন থেকে তুমি আস্তে আস্তে তুমি ছোটো ছোটো স্টেপ নিচ্ছ, এইগুলো তোমাকে পরবর্তীকালে ওই তোমার সেই স্বপ্ন পূরণের, যেটা কিন্তু একসময় অবাস্তব মনে হতো, সেটা কিন্তু আস্তে আস্তে বাস্তবে রূপ নিতে শুরু করবে আর কি। অতএব এই পর্যায়ে এসে ক্যারিয়ার চুজটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। সায়েন্স নিতে পারো, আর্টস নিলে সাবজেক্ট নাও, কমার্সটা যদি তোমার সেরকম ব্যাকগ্রাউন্ড না থাকে, না নেওয়াই শ্রেয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো, 2 বছর ধরে স্কিল, যে কোনো একটা স্কিলকে ধরো, সেই স্কিলের ডেভেলপমেন্টের দিকে আস্তে আস্তে নিজেকে তৈরি করো। প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি একটা প্রোডাক্ট হয়ে যাও না, তখন সেইখান থেকে কিন্তু অর্থ কিন্তু অটোমেটিক আসবে, অনেক ইনকাম সোর্স কিন্তু তোমার খুলে যাবে। শুধু নিজেকে যোগ্য করতে হবে, ওর্দি করতে হবে আর কি, ওর্দি করতে হবে। প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আর পড়াটা ডেফিনেটলি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে আর কি। এইভাবে এগিয়ে যাও, শুভেচ্ছা রইল। আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো থাকে, লাইক করেন, শেয়ার করো। প্যাশান কোনটা ভালো লাগে সাবজেক্টটা, সেটা বুঝে সাবজেক্ট চুজ করো। আর যেটা নিয়ে নেবে সেটা নিয়ে আর বেশি ভাববে না, সেটার উপর ঝাঁপিয়ে পড়ো। সেইটাই, এমন এমন গ্রামের দিকে স্কুল আছে যেখানে মাত্র 3টে সাবজেক্ট আছে, সেটাই নিতে বাধ্য হয়, যারা অপশন থাকে না। সেরকম তুমিও যেটা নিয়ে ফেলেছো মনে মনে, সেটা নিয়ে আর রিগ্রেট করবে না, সেটা নিয়ে তুমি পড়তে থাকো। কিন্তু ডিসিশন নেওয়ার আগে 10বার ভাবো, 10বার ভাবো। বেশি মতামত নিতে গেলে কিন্তু গুলিয়ে দেবে। একদম যারা কাছের মানুষ, তাদের কাছ থেকে মতামত না, বাবা মা থেকে শুরু করে যারা তোমাকে বিপদে ফেলে পালিয়ে যাবে না আর কি। আর একটু নিজস্বতা, নিজের ভাবনা দিয়ে সমস্ত কিছু জিনিসগুলো ভাবার চেষ্টা করো। কিন্তু এখন তো প্রচুর সোশ্যাল মিডিয়ার যুগে সবগুলো দেখা যাচ্ছে, জানা যাচ্ছে আর কি। সেগুলো নিয়ে তুমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাও আর কি। শুভেচ্ছা রইল। সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে, আমার কিছু ভিডিও থাকবে ক্লাস 11-এর ইংলিশের। চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমার সকলে ভালো থাকো আর কি। ভালো থাকা, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ থাকা এখনকার দিনে সবথেকে বড় চ্যালেঞ্জ। অতএব একটু এক্সারসাইজ করতে হবে। খাদ্যাভ্যাস, যদি বিরাট কোহলি কী স্যাক্রিফাইস, খাবার পেছনে কী আত্মত্যাগ, খাই না বলতে তো 1 বছর 2 বছর তার প্রিয় খাবারই খায় না আর কি। সেরকম খাদ্যাভ্যাসের দিকে আমাদের নজর দিতে হবে, বডি ফিটনেসের দিকে নজর দিতে হবে আর কি, মেন্টাল ডেভেলপমেন্ট দিকে আমাদের নজর দিতে হবে। বই পড়ে, আরও কীভাবে সেমিনার অ্যাটেন্ড করে, বিভিন্ন রকম ওয়ার্কশপ অ্যাটেন্ড করে আমাদেরকে মনটাকে আস্তে আস্তে পরিপক্ক করে তুলতে হবে আর কি। আর সর্বাপেক্ষা নিজের উপরে নিজের কনফিডেন্স বাড়িয়ে যে আত্ম উন্নয়ন, সেই দিকে কিন্তু নজর দিতে হবে আর কি। এটাই বলে আমার ভিডিও এখন শেষ করলাম। জয় হিন্দ। আমার ভারতবর্ষ আগামী 10 বছরে ওয়ার্ল্ডকে লিড করবে, এটাই চাই। ইন্ডিয়ার টপ পজিশন চলে যাবে আর কি ওয়ার্ল্ডের মধ্যে, সমস্ত দিক থেকে এটাই আমরা চাই। এবং এই কাজে সব থেকে হেল্প করতে পারো বা পারেন তোমরা স্টুডেন্টরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ। কেউ বিজ্ঞানী হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, দিয়ে সমাজের বিভিন্ন স্তরে তোমরা ছড়িয়ে পড়বে। এবং সমাজটা যেন, দেশটা যেন আরও সামনের দিকে এগিয়ে যায়, আরও ভালো হয়, ইন্ডিয়ার নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। আর তোমরা হবে সেই ছড়িয়ে পড়ার একটা উজ্জ্বল নক্ষত্র।
ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন